আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ওশান বিশ্বাস। মাদারীপুর পৌরসভার আধুনিক ডাম্পিং স্টেশন ও বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করা হয়েছে। গতকাল সদর উপজেলার চর ব্রাহ্মমতি মৌজায় নির্ধারিত স্থান পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গার আলী মিয়া। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসনে সরকারি খাস জমিতে প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিদর্শনকালে প্রকল্প এলাকার সীমানা নির্ধারণ ও চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করা হয়। সংসদ সদস্য বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি জানান, চর ব্রাহ্মমতি এলাকায় একটি ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। নড়াইলে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির সমাপ্তি হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, কবি এইচ.এম. সিরাজ, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব রশিদ লাবলু সহ সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা, আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। নড়াইল ২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির মোহাম্মদ আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। শরীয়তপুরের ভেদরগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ, বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণের পাশাপাশি শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের জন্য ফলজ গাছের চারা এবং ১৮ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। গতকাল টুঙ্গিপাড়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদেরও বিশুদ্ধ পানি ও স্যালাইন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লা, টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নড়াইলের বারুইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন কালিয়া সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গতকাল সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নত মান নিশ্চিত করে কাজ শেষ করার নির্দেশ দেন। সড়ক ও জনপথ অধিদপ্তর জানায়, প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬৫১.৮৩ মিটার দৈর্ঘ্যের সেতুটির প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। সেতুটি চালু হলে নড়াইল সদর ও কালিয়া উপজেলার যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করে। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার কাজী রবিউল ইসলাম। দিনব্যাপী ক্যাম্পে প্রায় ৫০০ জনের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় ডায়াবেটিস আক্রান্তদের স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।